গণমাধ্যম দেখতে চান, কেমন গণমাধ্যম দেখতে পাচ্ছেন একটু সময়ের দিকে যদি খেয়াল রাখেন। 1 মিনিট। ধন্যবাদ। গণমাধ্যম যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু নির্বাচন 28 বছর পর হতে যাচ্ছে, 29 বছরে গিয়ে গণমাধ্যম সমগ্র বাংলাদেশের দৃষ্টি এখানে, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতি, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ, এটি সমগ্র বাংলাদেশের একটি কনসেন্ট্রেশনের বিষয় এবং আমরা মনে করি গণমাধ্যম খুব ভালো ভূমিকা এখনো পর্যন্ত পালন করছে। তারা ডাকসুটাকে, ছাত্র অধিকারকে, মতামতকে সঠিকভাবে প্রতিফলন করছে। আমরা মনে করি গণমাধ্যমটাকে আমরা দেখতে চাই সঠিকভাবে তারা যেন ছাত্রদের মতামতের প্রতিফলন ঘটাতে সক্ষম হন এবং কোনো রকম এমন কোনো ভ্রান্ত ধারণা মানুষের সামনে উপস্থাপন করবেন না যাতে করে শিক্ষার্থীরা এমন কোনো পোলারাইজেশন নিতে বাধ্য হয় যে কোনো একটা মিথ্যা প্রপাগান্ডাকে সামনে আনতে বাধ্য হয় কিংবা এক ধরনের হেজিমনি তৈরি করতে বাধ্য হয়। আমরা নিশ্চয়ই একদম সহজ কথা, শিক্ষার্থীদের পক্ষে যা সত্য, যা সঠিক, সেটা যাই হোক, সেটার পক্ষে যদি গণমাধ্যম থাকে তাহলে আমার মনে হয় সঠিক চরিত্র উন্মোচন হবে। শোভন, কেমন গণমাধ্যম দেখতে চান, কেমন গণমাধ্যম দেখতে পাচ্ছেন? এ পর্যন্ত দীর্ঘ 28 বছর পর যে ডাকসু নির্বাচন হচ্ছে, সেই নির্বাচনকে কেন্দ্র করে আমরা প্রতিদিনই দেখছি যে আমাদের মধুর ক্যান্টিনে ছাত্র রাজনীতির আতুরঘর, সেখানে সকল গণমাধ্যমের লোকজন থাকেন। তো আমি এ পর্যন্ত সব কিছু পজিটিভভাবেই তারা করছেন, কিন্তু আমি বলতে চাই যে এই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে ভাই লিটনদা যেটা বললো, যে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের জায়গাটা কিন্তু অনেক সেন্সিটিভ। এই জায়গাটায় কোনো একটা ইস্যু তৈরি করলে সবাই কিন্তু সেই দিকেই, যেদিকে সেন্টিমেন্ট যায় সেদিকেই কিন্তু চলে যায়। তো গণমাধ্যম কর্মীরা পারেন অনেক কিছু কাজ করতে, তো সেই জায়গায় আপনারা যাতে কোনো ইস্যু তৈরি না হয়, আর কোনো সাধারণ শিক্ষার্থীদের যাতে বিভ্রান্ত না করে, তাদেরকে সঠিক যেভাবে চলছে শিক্ষার্থীরা, সেই সঠিক তথ্যটা যেন গণমাধ্যমে আসে, এটাই আমার চাওয়া এবং অনুরোধ। মুস্তাফিজুর রহমান, গণমাধ্যমের ভূমিকা এখন পর্যন্ত আমি যেটা দেখতে পাচ্ছি, সেটা গণমাধ্যমের যে ডাকসু নির্বাচন নিয়ে যে আগ্রহ, সেটা অত্যন্ত সন্তোষজনক। বাট আমরা বিগত কয়েকদিন আগে যেটা দেখলাম, যে জাতীয় নির্বাচনে যে পরিস্থিতিটা দেখলাম, যে আপনার এই সকাল 10টা পর্যন্ত নিউজ কভার করে, তারপর আপনার সারাদিন কোনো নিউজ নেই, এটা একটা বিষয়। আরেকটা হচ্ছে যে আপনার প্রিন্ট মিডিয়ারও একই অবস্থা, পুরোপুরি বায়াসড ছিল। আমি চাই ওই ডাকসু নির্বাচন, যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অধিকার আদায়ের এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের যে সমস্যাগুলি আছে, ওই সমস্যাগুলি সমাধানের একটি নির্বাচন, সেহেতু যে বিবেক হিসেবে গণমাধ্যমগুলি, জাতির বিবেক হিসেবে গণমাধ্যমগুলি ভালো ভূমিকা পালন করবে, সেটা আমি আশা করব। আরেকটি বিষয়, যে সোশ্যাল মিডিয়াতেও আপনার মনে করেন যে অনেক সময় জাতীয় নির্বাচনে আমরা দেখেছি এখানে ওই ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছিল, তারপর ওই বেশ কয়েকদিন পরে বলা হলো যে ইন্টারনেটের গতি স্লো ছিল, কিন্তু সারা জাতি দেখেছে যে ইন্টারনেট পুরোপুরি বন্ধ ছিল। ওকে, ঠিক আছে। আপনি ইন্টারনেট সচল থাক সেটি চান, এবং সরাসরি সম্প্রচার চাই আমি, ওই ভোট কেন্দ্র থেকে যেন কোনো ধরনের সিল জোর করে কোনো ছাত্রকে দিয়ে সিল দেওয়া না হয়, এবং এর নির্বাচনের আগের দিন রাতে যেন কোনো ধরনের ব্যালট পেপারে সিল না দেওয়া হয়। এখানে আসলে আমরা এটা খুব ভালো যে গণমাধ্যম বিশেষ করে ডাকসু নির্বাচনে খুব সক্রিয় এবং সরব ভূমিকা পালন করতেছে। আর আমার মনে হয় যে আসলে গণমাধ্যমের তো ইথিক্স বলে কিছু কথা আছে, সুতরাং তাদের উচিত যে সত্য সুন্দর ন্যায়ের পক্ষে থাকা, সেটা যাদের বিপক্ষে যাক। আর গণমাধ্যম ডাকসু নির্বাচন নিয়ে বর্তমান পর্যন্ত যেই ভূমিকা পালন করতেছে, এটা যদি নির্বাচনের শেষ পর্যন্ত থাকে, দেন এটা বলা যাবে যে একটা ভালো ভূমিকা। কিন্তু জাতীয় নির্বাচনের মধ্যে যদি আফটার ইলেকশন, বিফোর ইলেকশন দুই ধরনের অ্যাঙ্গেল হয় গণমাধ্যমের ভূমিকা, তাহলে তো মহামারী সমস্যা। এখন পর্যন্ত সন্তোষজনক, কিন্তু সামনে কি হয় সেটাও একটু দেখার। আফটার ইলেকশন ডে না, জাতীয় নির্বাচন যেটা আমরা তো দেখেছি, ধরেন নির্বাচনের আসলে জাস্ট 2-3 দিন আগে প্রচারণার অ্যাঙ্গেলগুলো ছিল এক ধরনের, আর দেন ধরেন ভোটের পরে, আমি যদি বলি 30 ডিসেম্বরের পরে ইন্টারন্যাশনাল মিডিয়াগুলো বাংলাদেশের নির্বাচন নিয়ে যে ধরনের প্রশ্ন তুলেছে বা প্রশ্নবিদ্ধ বিভিন্ন এক্সাম্পল টেনে দিয়েছে, বাংলাদেশের মিডিয়াগুলো দ্যাটস রিয়াল যে সেইভাবে ভূমিকা নেয়নি, হয়তো তাদের মিডিয়া কোনো পলিসির কারণে এটা হয়েছে। এখন ডাকসু নির্বাচন এখন সরব, সেটাই বললাম, কয়েকদিন পরে কি হয় এটা নিয়ে খুব সন্দেহ রয়েছে। আপনি দেখতে চান যে একটি সাহসী এবং যা কিছু ঘটছে আমরা সেটাও যে সত্য সুন্দর ন্যায়ের পক্ষে থাকবে গণমাধ্যম।